তো খুবই দুঃখের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি। বলি দেখি আকার বাবা পুরো ভর্তি মুখের মধ্যে, অত বড় দিয়ে রুটি দেখ একবারে একা একা চক্কে নিচ্ছে। কি ঝাল ওটে দাঁড়িয়ে পড়ছে, মানুষ একে নিয়ে বাইরে বেরোই। দেখো 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 ওটা ধরছে, দেখো ওটা ধরে তুই কি করবি? চুপ করে বস, চুপ, বকবো কিনতে পার, ভেঙে যাবে তো। থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। কি করেছো এগুলো? কি এটা? আমাকে দাও। কি এটা? কি? হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো খুবই দুঃখের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন তো দুঃখ হচ্ছে না, এখন ঠিক হয়ে গেছে। বাট এই দেখো, এটা হচ্ছে আমার আইফোন 13 Pro Max। আর দেখো ফোনটার কি অবস্থা, হঠাৎ করে এরকম, মানে কিচ্ছু জানি না, জাস্ট ফোনটা পাশে ছিল, হাত থেকে পড়েনি, জাস্ট এরকম এই যে হোয়াইট স্কিন হয়ে গেছে। কেন হয়েছে কি দেখেছো, প্রেস করছি কাজ করছে না, কেন হয়েছে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। তো এই প্রবলেমটা না এই 13 Pro Max এ, মানে যাদের যাদের আইফোন আছে, আমার ভাইয়ের সাথে হয়েছিল, আমার ভাইয়েরও 13 সিরিজের ফোন, মানে 13 সিরিজের ফোনের সাথে এরকম হচ্ছে, ভাইয়ের গ্রিন স্কিন হয়ে গেছিল, আমার হোয়াইট স্কিন হয়ে গেছে। তো যাই হোক, এটা নিয়ে কথা চলছে অ্যাপেল সাপোর্টের সাথে, ওরা বলছে যে এই ফোনটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে। তো দেখা যাক, এটা যদি ফল্ট ওরা টেস্ট করে দেখবে, যদি ফল্ট ওদের থাকে তাহলে ফোনটা সারিয়ে দেবে আমাকে। তো এখন যেতে হবে, এটাই সমস্যা। অ্যাপেলের সার্ভিস সেন্টার আছে সিটি সেন্টারে, আর আমাদের বাড়ি থেকে সিটি সেন্টারের দূরত্ব অনেক। তো আমার মনটা এখন একটু খারাপ, কারণ আমার কাছে ফোন নেই, আমি ফোন ছাড়া একটা মানুষ, ফোনহীন মানুষ। তো চলো। কি হ্যাঁ 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 বলছিস কেন? কিছু তো বল। সেই তখন থেকে আমার পাশে বসে হ্যাঁ হ্যাঁ কিছু তো বল, শুধু হ্যাঁ বলছিস। আমার এত দুঃখ। তোর কিসের দুঃখ? তোর কিসের দুঃখ? আমার দুঃখ পূজার সময় কেন ফোনটা খারাপ হলো। পুজোর সময়? ও আচ্ছা আচ্ছা, এই ফোনটা পুজো দিতে গিয়ে খারাপ হয়েছে, মানে আমাদের বাড়িতে শিবরাত্রি পুজো চলছিল কি করে বললি তখন, আবার মন্ত্র করার সময়। হ্যাঁ, আমার একটা জিনিস মনে পড়েছে গাইস, এই ফোনটা খারাপ হয়েছে বলেই আমি ক্যামেরা ইউজ করা শুরু করেছি। আমি 2016 থেকে সেই ভিডিও বানাচ্ছি, তো তখন থেকে আমি 3টে ক্যামেরা কিনেছি বাড়িতে। এবার আমি কোনোদিন একটা ক্যামেরা ইউজ করি না, এই ফোন দিয়েই শুট করি। তো এই ফোনটা খারাপ হওয়াতে আমি ক্যামেরা ইউজ করা শুরু করেছি, এটাই ভালো, আর কোয়ালিটি খুব ইমপ্রুভ হয়েছে, তোমরা দেখতে পারবে। তো যা হয় ভালোর জন্য আমার মনে হয়, একটু দুঃখ হচ্ছিল বাট ঠিক আছে, কিছু না কিছু ভালোর জন্য হয়েছে, ওই লেভেলে গিয়ে বোঝার ক্ষমতা আমাদের নেই, বুঝেছিস তো? যা হয় ভালোর জন্য, বল যা হয়, বলো বলো যা হয় ভালোর জন্য। হ্যাঁ, খারাপ বলে কিছু হয় না, ঠিক আছে? দাদা ভাইয়ের কাছে খেয়ে নিচ্ছে তানি, ওই দেখো। তুই খাওয়াতে পারবি? মা ও তো আ করে বসে আছে আগের থেকে। কে খাই দিচ্ছে? দাদা। খাও খাও, নেচে নেচে খাচ্ছে। ও বাবা। দাদাকে বলো থ্যাংক ইউ। হ্যাঁ ওই ক্ল্যাপ করো, ক্ল্যাপ। হ্যাঁ বসে খাও, শোনা। তুই তো আ করে ফেলছিস বনুকে খাওয়াতে গিয়ে। এ মা, কি করলো এটা? না তানি, নানি দুষ্ট। এ মা, তানি দেখো কি করেছে। এবার একটু দেবো, ফেলে দিচ্ছে, আর খাবে না। না না বলে দিয়েছে ও, খাবে না খাবে না, অনেকটা খেয়েছে, ছেড়ে দে। নিজে খায় না এখন, দেখো ওই দেখো পা উঠিয়ে দিয়েছে। না এটা দিয়ে নামিয়ে দাও বাবা, এটা দিয়ে রেখো না, উল্টে মুল্টে চেয়ার নিয়ে পড়বে। নেমে পড়, হয়ে গেছে খাওয়া, নেমে পড়, বসে পড়। কি করছিস জুলি? কি করছো তুমি? খেলছো? খেলছো তুমি? কি করবে এবার তুমি? দাম দাম করবে? মাংকি কোথায়? মাংকিকে চালিয়ে দেবো, দাও। মাংকি কোথায়? মাংকি চল চল, এই চলেছে। ওই মাংকি, মাংকি চলছে। মাংকি কি করছে? লাইট কোথায়? লাইট, এই লাইট।
তো আমি স্নান করে এসেছি, এবার একটুখানি স্কিন কেয়ার করছি আর রেডি হয়ে গেছি। তার সাথে দেখতে পাচ্ছ তার কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে, খুবই ইম্পর্টেন্ট, তার জন্য স্কিন কেয়ার করছি। বেরোচ্ছি বলে করছি না, রোজই আমি স্নান করে এসে মানে স্কিন কেয়ার আমার করতেই হবে। তো প্রথমে সিরাম অ্যাপ্লাই করলাম, তারপরে এই যে সানস্ক্রিন বেশি করে, কতটা পড়ে গেল এই হয় তাড়াহুড়ো করতে গেলে। তো এই যে যেহেতু বাইরে বেরোবো একটু বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, বাড়িতে থাকলে করি, এতটা করি না। তো একটা জায়গায় আজকে যাচ্ছি, একটু পরে তোমাদেরকে বলছি, রেডি হয়নি, বেরিয়ে তারপরে বলছি। দেরি হয়ে গেছে আমার দেরি বলছি, রেডি হতে বেশি সময় লাগে না। ডান। তবে রেডি হয়ে গেছি, এবার জাস্ট চুলটাকে আঁচড়ে নেবো আর তারপরে খাবার চলে এসছে, খেয়ে নেবো, খেয়ে তারপরে বেরিয়ে পড়ছি। চলো কথা বলছি তারপরে। এ বাবা, এই যে এই ঘর বাইরে দাও, বাইরে দাও, গন্ধ হয়ে যাবে পুরো। আজকে আবার তড়কা হয়েছে না। এই আয়, মাসি ডাকছে। চা হয়ে গেছে? দিয়ে যাও, দিয়ে যাও, একটুখানি বেরোবো, বুঝলে তো। হ্যাঁ বাবু, তুই ঘরে থাকতে পারবি তো? মাসি আছে বাড়িতে, মাসি আছে বাড়িতে, আমি পাপা আর বনু যাচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই তো? হ্যাঁ দাদা, যে দরজা দিয়ে দে, বনু পড়ে যাবে। যা তাড়াতাড়ি খা, বেরোবো। বাবা এ এখন কতক্ষণ ধরে খাবে অর্ঘ? ওর দেখো তুমি শুধু কতক্ষণ ধরে একটু একটু করে খাচ্ছে। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খা, ওকে আমাকে খাই দিতে হবে, না হলে হবে না। ওই যে রুটি রেখেছে, বনুকে দে একটুখানি, একটুখানি ছিঁড়ে দে, নাও খাও। ওই বাবা লে, আবার খেয়ে মুখটা দেখো কেমন করছে, একটুখানি নাচছে মুখটা। খাও খাও বাবা, একটু তাড়াতাড়ি খা প্লিজ, বেরোবো। দেখ কটা বাজে, 1টা বাজতে গেল। অর্ঘ দেখো, অল্প একটু যাবো, অতটা রুটি খেতে পারো বাবা? দাদা রুটি দিয়েছে, দিয়েছে দাদা রুটি, খাও খাও। দাদাকে বলো থ্যাংক ইউ। বাবালে তুমি খাও, তোর থেকে বেশি রুটি তো বনু খেয়ে ফেলে, তোর রুটি দেখ এখন পুরোটা রয়ে গেছে। বনু দেখ কত বড় রুটি খাচ্ছে, ওই দেখ টপাস টপাস করে কামড়াচ্ছে। খাও খাও। এই চা দিয়ে গেছে, এই যে খেয়ে যাও। বনু ওই বনু দেখ মুখে পুরো ঢুকিয়ে, তোকে বললাম ছোট করে, দেখেছি দেখ পুরো ঢুকিয়ে দিয়েছে, দেখ বুঝলি, দেখে আকার বাবা পুরো ভর্তি মুখের মধ্যে, অত বড় যে রুটি দেখ একবারে। চা খেয়ে নাও, চা খেয়ে নাও, দেরি হয়ে গেল, হবে আজকে। আচ্ছা আমি বেশি করে জল খাচ্ছি, ওরকম খাও, যদি আজকে হয়ে যায়। ওষুধ খেয়েছো? ওই নিয়ে আসবে এখন, আসবে তারপরে করে নেবো, বুঝেছো? একদিনে ঝামেলা মিটে যাবে, আবার খেতে হবে। দেখ সেই মাকে খাওয়াতে হলো, নিজে নিজে খেতে পারলো না। আমার খাওয়া বন্ধ করে ওকে খাওয়াচ্ছি, কিরকম জ্বালাতন বলো তো। এই ছেলেটা খুব জ্বালায়, নাচবে কিন্তু খাবে না, একা খেতে পারবে না। আপনি ওখানে কি করছে? ও নাচছে, দেখো ওর নাচে, ও নাচছে। না না না, কেন তাতে কেন বাবা, খেতে দে, খেতে দে, ভালো লাগে না। কি করবি? আমাকে দিচ্ছে না, দেখো কি করে দিচ্ছে না, ডাকো ডাকো, বলবো একা একা চক খেয়ে নিচ্ছে। ঝাল খেতে পারবি? দেখ ঝাল তো, আমাকে এইখানটা মেরে মেরে ব্যথা করে দিয়েছে, এরকম করে ডাকছে। এটা খুব ঝাল মাম্মা, তুমি খেতে পারবে না। ওই দেখো আমার এই জায়গাটা ব্যথা করে দিয়েছে দেখে দেখে, খুব ঝাল মাম্মা। কি হবে? ঝাল যদি লেগেছে। ঝাল না বুগলু, ঝাল তো, ঝাল ঝাল। চলো চলো, কোথায় যাচ্ছিস? কি করছিস? আয় রেডি হবে, আয়। ও মা, ভেঙে যাবে তো। ভয় পেয়ে যাচ্ছে, করো না করো না করো না, ভয় কান্না করে দেবে, কেঁদে, এবার কেঁদে দেবে, দেখো ভ্যা করে। থাক বাবা তুমি করো না, শোনা ওইদিকে যাও, ওইটা করে খুলে যাবে। আয় রেডি করে দিই, তুই জামা পরে চল। দৌড়াচ্ছে দেখো, আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু বনু। কি যে পড়াবো ওকে, তানি জামা কাপড়ের অবস্থা দেখো, এত জামা কাপড় হয়ে গেছে, লাগবে কিন্তু ওকে। তখন থেকে ওখান থেকে ভয় দেখাচ্ছে দেখো। জামা পরে নাও মাম্মা, চলো। লাগবে
দেখো পড়তেই চাইছেন। দাঁড়া দাঁড়া আমি আসছি, ছেড়ে দাও ছেড়ে দাও। একজনকে জামা পরাতে দুজন লেগেছে দেখো, নারে পালিয়ে যায় দুষ্টু বুড়ি, এখনো পালানোর ধান্দা করছে। ওই ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগবে আমি পড়াচ্ছি, ছাড়ো। চেষ্টা করছে পালানোর, এই গলে লাগবে। দেখি কেমন লাগছে সোনা। এই তো চুল বেঁধে দিই, চলো দুটো চুল বেঁধে দিই। ফুল প্যান্টটা কি থাকবে না কি গো? ওই ওই অর্ঘ্য এটা ভেঙে ফেলবে, অর্ঘ্য কি করছে দেখো, এটা ভেঙে ফেলবে গো। ফুল প্যান্ট থাকবে? বাবার দিকে একটু তাকা, বুড়ি টাকা, বুড়ি টাকা, বাবার দিকে তাকা। হ্যাঁ বুড়ি, ভালো ভালো। চলো চলো মা, আর দেরি না, চলো বাই করে দাও। দাদা ভাইকে বলো আয় বাই, তুই বাড়িতে আয়, আমি ঘুরে আসি। আমি চলে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? ভয় পাস না, মাসি আছে। আর এই দেখ এখানে ক্যামেরা আছে, দেখ তো এখানে এই যে ক্যামেরা আছে রুমের ভেতর, কোনো প্রবলেম নেই। অঙ্কুশকে এখান থেকে আমি দেখবো, ঠিক আছে? কোনো চিন্তা নেই তোর। আর কোনো অসুবিধা হলে এই দেখ আমার ফোন পড়ে আছে, ঠিক আছে? এই ফোনটা আছে এখান থেকে, অফিসের ফোনটাও বের করে দিয়ে যাচ্ছে। আমি ফোন নিচ্ছি না, যে কোনো একটা ফোনে ফোন করবি, ঠিক আছে? পাপার ফোনে ফোন করবি। চলে গেলাম, হ্যাঁ টাটা। চলো, অঙ্কুশ আছে, অঙ্কুশকে দেখো, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে ফোন করবা, হ্যাঁ? চলো মাম্মা আসো, ইয়ে করিস না। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, তো যেখানে যাচ্ছি এবার তোমাদেরকে বলছি। এই যে বাবা গাড়ি ক্লিন করছে, সেটা তো আমি দেখছে দেখো। তো যাচ্ছি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির জন্য। তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমার ওই যখন ডেলিভারি হয়েছিল, তখন ডেলিভারির 2 থেকে আড়াই মাসের মধ্যে আমি জিম স্টার্ট করে দিয়েছিলাম। তো আমার বডির ওয়েট তো অনেক কমে গেছে, অনেকটা রোগাও হয়ে গেছি, তোমরা যদি নোটিস করো দেখতে পারবে। বাট আমার পেটের যেখানটায় মানে অ্যাকচুয়ালি যেখানে প্রেগনেন্সির সময় পেটটা একদম ইয়ে হয়, টামিটা, সেইটা না শক্ত হয়ে আছে, কেন আমি বুঝতে পারছি না। তো এই কারণে ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর একটু আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেছে যে কি আছে এক্স্যাক্টলি এখানে, সব জায়গা কমছে, এটা কমছে না কেন। তো সেটার জন্যই টেস্টটা করতে যাচ্ছি, তারপরে ফাইনালি বোঝা যাবে। আর এই টেস্টটা না করলে আমি সব রকম এক্সারসাইজও করতে পারছি না জিমে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সব রকমের এক্সারসাইজ করতে পারবো। চলো বাই বলো। এ বুড়ি টিপিস না, মাম্মা আসছে, দেবে কি তোকে? মাম্মা কি সব টিপছে? ওই যে মা আসছে, যে মাম্মা আসছে, মাম্মা আসছে, দেখ কি হয়েছে। হবে না এটা এখানে। কি করছিস? এখানে হবে সব না। টিপে চলেছে। ডক্টরকে দেখালো, যিনি আল্ট্রাসোনোগ্রাফি করে, এই টেস্টটা এখানে হবে না, অন্য জায়গায় হবে। এর জন্য কালকে বলতে পারছি না। কি করছে দেখো, গাড়ি টিপে টিপে। কি করছিস? চলো বাড়ি চলে যায়। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ হলো না, এত তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে আসা হলো। আমাদের বাড়ির পাশেই ছিল ডায়াগনস্টিক সেন্টার। দাঁড়া, তো এরা বললো যে এই জায়গা মানে এখানে এই আল্ট্রাসোনোগ্রাফিটা হবে না, তো অন্য জায়গায় করতে হবে মেবি। চলো মাম্মা, তোমার তো বেশ ভালোই হলো, বেরু বেরু হয়ে গেল, ঠিক আছে? মামা বাড়ি যাবে? যাবে মামা বাড়ি? চলো চলো। তো আমার যে ফোনটা খারাপ হয়ে গেছিল তোমাদের বললাম না, মানে আইফোনটা, তার মধ্যে আমার ই সিম ছিল জিওর। তো সেই ই সিমটাকেই আর কি করতে এসেছে বলো, ই সিমটাকে নর্মাল সিম, তাই তো? নর্মাল সিম করতে এসেছি আমি, এখন বলতে পারছি না কারণ ফোনটা তো কাজ করছে না, তো ওর ভেতরে সিমটাও কাজ করছে না। আমাকে তো ফোন করে কেউ পাচ্ছে না, আমার পাপাকে ডাকছে। দাঁড়া পড়ে যাবি, এই মেয়েটা বাবা, নাও নাও না, ধরো ওকে। এ বুড়ি কি করছিস? বাবালি বাবা, থাকছে না মোটে, দাঁড়িয়ে পড়ছে। মানুষ একে নিয়ে বাইরে বেরোই, ওগুলো চুল ওর গায়ে আটকে ছাড়াচ্ছ নিজে, দেখো লাগছে। তানি সরসো, একে নিয়ে বাইরে বেরোই কেউ। অর্ঘ কি, ওই দেখো হাতে চুল পেয়েছে, চুল কি ওইখানে কি ধরতে যাচ্ছে, ওপরে কি ধরতে যাচ্ছিস তুই? হ্যাঁ কি ধরবি? ওই এইটা ধরবে, দেখো 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 দেখো, ওটা ধরছে, দেখো ওটা ধরে তুই কি করবি? পাচ্ছে না হাত, তাও ধরবে। নিজের চুলগুলো শেষ করেছে, দেখো আমার চুলগুলো শেষ করছে। দুধ তুমি করছিস কেন? ওই দেখো হ্যাঁ করে পড়ে আছে। এই চুপ করে বস, চুপ। বকবো কিনতে পার, বকবো কিচ্ছু বলিনি। ভেতর হাত ঢুকিয়ে দুধ তুই তা বছর আমি ওষুধ নিয়ে আছি। তো যাই হোক, আজকে যে কাজটার জন্য বেরিয়েছিলাম
সেটা তো আর হলো না, তাই ভাবলাম বাড়িতে ফেরার পথে বাবা মায়ের সাথে একটু দেখা করে আসি। তানিকে ওরা বেশ কিছুদিন ধরে দেখতে চাইছিল, আর তানিকে দেখে বাবা মা তো কি যে খুশি হয়েছে। তানি মায়ের কোলে গিয়ে কি আদর নিচ্ছে দেখো। বাচ্চাদের মনটা এত পরিষ্কার হয় না, ওরা ওদের ভালোবাসার মানুষগুলোকে ঠিক চিনে নিতে পারে। আর এদিকে ভাইও লাইনে দাঁড়িয়ে আছে তানিকে কখন কোলে নেবে বলে। তো কিছুক্ষণ বসে একটু গল্প করে তারপর বাড়ির দিকে ফিরছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তানিকে নিয়ে এত ব্যস্ততার মধ্যে ব্লগ করা, তারপর বাড়িতে গিয়ে ব্লগটাকে এডিট করা, তারপর ব্লগটাকে সুন্দর করে তোমাদের কাছে পৌঁছে দেয়া, আর তার সাথে হাজারো একটা কাজ, মানে মাঝে মাঝে সত্যি ভীষণ কঠিন হয়ে যায় দিনগুলো। তো যাই হোক, শেষে এটাই বলবো, যদি ব্লগটা কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যাওয়ার আগে, যেটা তোমাদের কাছে হয়তো খুব সামান্য কিছু, কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আর হ্যাঁ, আজকের ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। তোমাদের মধ্যে যার কমেন্ট আমাদের সব থেকে বেশি ভালো লাগবে আমরা নেক্সট ব্লগে তার নামটা অবশ্যই নেব। তো গাইস, আজকে এত ব্যস্ততার মধ্যে শাউট আউট দিতেই ভুলে গেছি, মানে সারাদিনই আমাদের বাইরে বাইরে কেটে গেছে। তো এই জাস্ট ব্লগটাকে এডিটিং কমপ্লিট করলাম, তো ভাবলাম এখন শাউট আউটটা দিয়ে দিই। তো আজকে যাদের দুজনের নাম আমরা শাউট আউট দিতে চলেছি, প্রথম হলো সুলগ্না সরকার আর দ্বিতীয় হলো সঙ্গীতা মল্লিক। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এই ব্লগে যে কমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের আজকের ব্লগের বেস্ট পার্ট তোমাদের কোনটা লাগলো। তো সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। নেক্সট ব্লগে ডেফিনেটলি তোমাদের মধ্যে থেকে কোনো দুজনের নাম নিশ্চয়ই নেব।